তো আমি আজকে পালং পনির বানাবো। তো পালং পনির বানানোর জন্য আমি পালং শাক, কাজু বাদাম আর 2-3টে কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এই ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, কারণ যাতে কালারটা এরকম থাকে, তার জন্যই পালং শাকটা ভেজানো। আর এবারে আমি পেস্ট করে নেব। আর রসুন, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে রেডি করে রেখে দিয়েছি, আর এই পেস্টটাও তাই। আর পনিরটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে একটু জিরা ফোড়ন দেব। এবার জিরা ফোড়ন দেওয়ার পরে তারপরে আমি একটু রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও ভাজবো। পেঁয়াজটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, জিরেটা একটু কম আর ধনেটা একটু বেশি দিয়ে আমি একটু জল দিয়ে নিচ্ছি, যেহেতু তেল কম দিয়ে করি আমি। তো জল দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটু নুন দিলে জিনিসটা একটু গলে যাবে। তারপর আমি মোটামুটি পুরোপুরি কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে পালং শাকের এই পেস্টটা দিয়ে দিলাম। পালং শাকের এই পেস্টটার মধ্যে আমার কিছুই না, কাজু, পালং শাক আর কাঁচা লঙ্কা, এই 3টে দিয়েই আমি পেস্ট করেছিলাম। এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি পনিরটাকে আর আলাদা করে ভাজবো না, এই ভেজানো গরম জলে ভেজানো পনিরটাই দিয়ে দেবো যাতে সফট হয়। তো এইভাবে আমি পালং পনির করেছি। তোমরা কিভাবে করো জানিও।